বঙ্গদেশ এবং রঙ্গদেশ পাশাপাশি দুইটি রাষ্ট্র। বঙ্গদেশ আয়তনে যতটুকু, রঙ্গদেশের আয়তনে ততটুকু। বঙ্গদেশের জনসংখ্যা যত, রঙ্গদেশের জনসংখ্যা তত। পাশাপাশি দুইটি রাষ্ট্র হয়, দুইটি রাষ্ট্রের ভিতরে একটা প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়। বঙ্গদেশের রাজা অপেক্ষাকৃত উচ্চ শিক্ষিত এবং তাদের জনগণও অপেক্ষাকৃত চতুর চালাক। পক্ষান্তরে রঙ্গদেশ রাজা অপেক্ষাকৃত কম শিক্ষিত, তাদের জনগণ অপেক্ষাকৃত সহজ সরল। রাজাও ছিল অপেক্ষাকৃত সহজ সরল। একদিন রাজা চিন্তা করলো, বঙ্গদেশের রাজা একদিন চিন্তা করলো যে রঙ্গদেশ দিন দিন উন্নতি করছে, অথচ আমি উচ্চশিক্ষিত এবং আমার প্রজা, আমার জনগণ সবাই উচ্চশিক্ষিত, তারপরও আমার দেশটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। কি কারণ হতে পারে? এটা এটা খোঁজার জন্য, এটা রিসার্চ করার জন্য সে একজন জ্যোতিষীকে নিয়োগ দিল। জ্যোতিষী অনেক খোঁজাখুঁজি করার পরে রাজাকে একটা রিপোর্ট দিল যে রাজা, আপনার দেশের জনগণ অত্যন্ত চতুর, তারা নেশাগ্রস্ত, তারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করে না। অন্যদিকে রঙ্গদেশের প্রজারা সহজ সরল এবং রাজা সহজ সরল হয়, তারা রাজার কথা ঠিকভাবে পালন করে, তারা তাদের দায়িত্বকে দায়িত্ব মনে করে।